শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 10 মেজারমেন্ট, এই চ্যাপ্টারের এরিয়া মেজারমেন্ট এই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা মেজারমেন্টের ওয়েট, লেন্থ অ্যান্ড ভলিউম এই তিনটা মেজারমেন্ট নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারে এই ভিডিওতে আমরা এরিয়ার মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো চলো আমরা শুরু করি। এরিয়া মানে কি? আসলে এরিয়া মানে হলো একটা সারফেসের, একটা অবজেক্টের যে ফ্ল্যাট সারফেসটা আছে এটাকে আমরা বলছি এরিয়া। সাপোজ এটা একটা যদি অবজেক্ট হয়, এটার যে ফ্ল্যাট সারফেস এটাকে বলছি এরিয়া। এখন এই এরিয়া কিভাবে ক্যালকুলেট করব আমরা? দেখো এখানে বলছে the amount of space inside a boundary of flat object is called area. Area is expressed in terms of number of square with 1 centimeter on each side. তার মানে হলো এখানে দেখো দেওয়া আছে which one is larger, A or B. এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এখানে কোনটা বড় আমরা কিভাবে বুঝবো? সো দেখো এখানে যদি এ যদি একটা অবজেক্ট সারফেস হয়, এখানে দেখো এর 5টা স্মল স্কোয়ার 1 সেন্টিমিটার করে দেওয়া আছে। কি বলে লেন্থ অ্যান্ড উইডথ। লেন্থ হচ্ছে 5টা 1 সেন্টিমিটার স্কোয়ার, উইডথ 5টা 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটার এরিয়া হবে 5 × 5 25 সেন্টিমিটার স্কোয়ার। বির ক্ষেত্রে উইডথে দেওয়া আছে 4টা স্মল স্কোয়ার আর লেন্থে 6টা স্মল স্কোয়ার 1 সেন্টিমিটার করে। তাহলে আমরা যদি 4 × 6 করি, it will be 24. So A is bigger than B because A হচ্ছে আমরা এখানে পেয়েছি, দেখো A হলো তোমাদের 25 সেন্টিমিটার স্কোয়ার, B হলো 24 সেন্টিমিটার স্কোয়ার। তো কম্পেয়ার করলে A is larger than B। কত বড়? 25 - 24 মানে হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। A is bigger than B। ঠিক আছে। এরপরে 130 নাম্বার পেজে 129 তেমন কিছু নাই, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। আগের পেজে যেটা আছে সেটা তারই কন্টিনিউশন। 130 নাম্বার পেজে দেখো কিভাবে বলছে think about how to find the area of the following rectangle with calculation. সো রেক্টেঙ্গেল এবং স্কোয়ার এর কোনো এরিয়ার যদি আমরা কোনো একটা অবজেক্টের এরিয়াস ক্যালকুলেট করতে হয়, তাহলে there are some formulas. এরিয়া অফ রেক্টেঙ্গেল হচ্ছে লেন্থ মাল্টিপ্লাই উইডথ, এরিয়া অফ স্কোয়ার হলো ওয়ান সাইড মাল্টিপ্লাই ওয়ান সাইড। সো আমরা যদি দেখি কিভাবে করব, এটা সাপোজ একটা রেক্টেঙ্গেল যেটার উইডথ হচ্ছে 3 সেন্টিমিটার, লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল লেন্থ মাল্টিপ্লাই উইডথ। সো এটা লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার, উইডথ হলো 3 সেন্টিমিটার, তাহলে 12 সেন্টিমিটার স্কোয়ার। এটা মনে রাখতে হবে, এরিয়ার ক্ষেত্রে ইউনিট হবে অলওয়েজ স্কোয়ার। সেন্টিমিটার হলে সেন্টিমিটার স্কোয়ার, মিটার হলে মিটার স্কোয়ার। এখানে 6 নম্বরে আর একটা প্রবলেম দেওয়া আছে, একটা স্কোয়ার যার হচ্ছে লেন্থ 3 সেন্টিমিটার, উইথ 3 সেন্টিমিটার। সো তার এরিয়া হচ্ছে 3 সেন্টিমিটার মাল্টিপ্লাই 3 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 131 পেজে 3টা প্রবলেম দেওয়া আছে। ফাইন্ড দ্য এরিয়া ইউজিং ফর্মুলা। আমরা তোমাদেরকে এটা করে দেখিয়েছি, দেখো। নাম্বার 1, রেক্টেঙ্গেল অফ 21 সেন্টিমিটার লং, 15 সেন্টিমিটার ওয়াইড। তো রেক্টেঙ্গেলের ফর্মুলা হচ্ছে লেন্থ মাল্টিপ্লাই উইডথ বা ওয়াইড। তাহলে লেন্থ হচ্ছে 21 সেন্টিমিটার, উইডথ হচ্ছে 15 সেন্টিমিটার। তো এরিয়া হলো লেন্থ মাল্টিপ্লাই উইডথ ইজ ইকুয়াল টু 21 সেন্টিমিটার মাল্টিপ্লাই 15 সেন্টিমিটার
is equal to 315 centimeter square. So এটার ইউনিট হবে অলওয়েজ সেন্টিমিটার স্কয়ার। নাম্বার 2 তে দেওয়া আছে the square with 10 centimeter side। আমরা জানি স্কয়ারের এরিয়া বের করতে হলে one side multiply one side। সো স্কয়ারের ক্ষেত্রে চারটা সাইডই সমান, সো 10 সেন্টিমিটার একটা সাইড দেওয়া আছে, সো ইফ ইউ মাল্টিপ্লাই 10 centimeter with 10 centimeter we'll get the area of that square। তাহলে হতো 10 multiply 10 হচ্ছে 100 centimeter square। নাম্বার 2 তে দেওয়া আছে দেখো what is the width of the rectangle on the right। সো এটা হচ্ছে একটা rectangle যেটার এরিয়া হচ্ছে 56 centimeter square আর এটার লেন্থ হচ্ছে 8 centimeter square। উইডথ কত হবে? আমরা জানি যে area of rectangle হচ্ছে length multiply width is equal to area। তাইলে সেক্ষেত্রে আমরা যদি দেখি length multiply width is equal to area, তাইলে area সমান কি হবে? area is equal to আমাদের কি করতে হবে? length সরি আমি এরিয়া না, আমরা বের করব হচ্ছে width। তাহলে width is equal to area divided by length। সো এরিয়া হচ্ছে আমার এখানে কত? 56 সেন্টিমিটার স্কয়ার আর লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার স্কয়ার। তো 8 দিয়ে 56 কে ডিভাইড করলে আমরা পাবো 7। সো width of the rectangle হচ্ছে 7 সেন্টিমিটার। আমরা এতক্ষণ সেন্টিমিটারে করেছি, মিটারের ক্ষেত্রে এটা ইউনিট হবে 1 মিটার স্কয়ার। ওকে, দেখো 132 পেজে দেওয়া আছে, 132 পেজে দেওয়া আছে this part of the map of the area near the National Parliament building in Dhaka. One side of the square is 1 kilometer. How do you express the area? তো আমরা এটাকে এইভাবে এক্সপ্রেস করতে পারি যে স্কয়ার মানে স্কয়ার এরিয়া আমরা জানি যে one side multiply one side। So one side যদি 1 kilometer হয়, so যেহেতু স্কয়ার other side will be 1 kilometer। So 1 kilometer multiply 1 kilometer is equal to 1 kilometer square। এখন আমরা যদি এটাকে 1 kilometer কে মিটারে কনভার্ট করতে চাই, তাহলে 1 kilometer মানে হচ্ছে আমরা জানি যে 1000 মিটার। So 1000 meter multiply 1000 meter is equal to হবে কি 10 লাখ মিটার স্কয়ার। ঠিক আছে, 10 লাখ মিটার স্কয়ার। 1 কিলোমিটার স্কয়ার মানে তার মানে আমরা পাচ্ছি 10 লাখ, তার মানে 1 এর পরে 6টা 0 মিটার স্কয়ার। এরপরে দেখো তিনটা প্রবলেম, ওয়ার্ড প্রবলেম দেওয়া আছে, আমরা এটা তোমাদের জন্য করে দেখিয়েছি। প্রথমে বলছে ফুটবল ফিল্ড ইজ এটা হবে 3 রেক্ট্যাঙ্গেল শেপ। একটা ফুটবল ফিল্ড যেটা রেক্ট্যাঙ্গেল শেপ, যেটা লেন্থ হচ্ছে 100 মিটার, উইডথ হচ্ছে 70 মিটার। তাহলে এরিয়া কত হবে? আমরা জানি যে লেন্থ রেক্ট্যাঙ্গেলের এরিয়া হলো লেন্থ মাল্টিপ্লাই উইডথ। সো লেন্থ হচ্ছে 100 মিটার, উইডথ হচ্ছে 70 মিটার। সো 100 multiply 70 is equal to 7000 meter square। Number 4 এ দেওয়া আছে estimate the area of the rectangular piece of land that runs 2 km east west and 3 km north east। তার মানে লেন্থ দেওয়া আছে 3 কিলোমিটার আর ওয়েট দেওয়া আছে 2 কিলোমিটার। সো আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আবারও বলছি এরিয়া হলো লেন্থ মাল্টিপ্লাই উইডথ। So the length of the land হচ্ছে 3 কিলোমিটার, width হচ্ছে 2 কিলোমিটার, so area হলো 3 multiply 2 6 কিলোমিটার স্কয়ার। ওকে, that is the answer। Okay, number 5 এ যেটা দেওয়া আছে they calculate the area of the square piece of land with 10 kilometer sides। তো
আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রে 10 কিলোমিটার ওয়ান সাইড মাল্টিপ্লাই ওয়ান সাইড হচ্ছে এরিয়া, সো 10 কিলোমিটার মাল্টিপ্লাই 10 কিলোমিটার ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার স্কোয়ার। দ্যাটস দ্য এরিয়া অফ দি স্কোয়ার ল্যান্ড, 100 কিলোমিটার স্কোয়ার। ওকে, নাও 10.4 এ যে এক্সারসাইজ আছে সেটা আমরা একটু দেখব। এখানে প্রথমে দেওয়া আছে ফাইন্ড দ্য এরিয়া 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তো হোয়াট উইল বি দ্য এরিয়া? এটা হচ্ছে তার মানে রেক্টেঙ্গুলার এরিয়ার ক্ষেত্রে আমরা জানি যে লেন্থ মাল্টিপ্লাই উইডথ। সো লেন্থ হলো এখানে 4 সেন্টিমিটার, উইডথ হচ্ছে 2 সেন্টিমিটার। সো 4 মাল্টিপ্লাই 2 8 সেন্টিমিটার স্কোয়ার। দুই নম্বরটা হচ্ছে একটা স্কোয়ার যেটার দুইটা সাইড হচ্ছে 5 সেন্টিমিটার। সো এটার এরিয়া হবে one side multiply one side, so 5 centimeter multiply 5 centimeter is equal to 25 centimeter square. আর নাম্বার 3, এটা একটা রেক্টেঙ্গল যেটার উইডথ হচ্ছে 9 সেন্টিমিটার, লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার। সো লঙ্গার সাইড হচ্ছে 9 সেন্টিমিটার, শর্টার সাইড হচ্ছে 2 সেন্টিমিটার। সো এরিয়া হবে 9 সেন্টিমিটার মাল্টিপ্লাই 2 সেন্টিমিটার is equal to 18 centimeter square. What is the length of the rectangular flower bed below? একটা rectangular flower bed-এর এরিয়া দেওয়া আছে 112 মিটার স্কয়ার, যেটার উইডথ হচ্ছে 4 মিটার। সো হোয়াট উইল বি দ্য লেন্থ? আমরা জানি একটু আগে করেছি এই সেম ম্যাথটা যে লেন্থ অ্যান্ড উইডথ ইজ ইকুয়াল টু এরিয়া ইন কেস অফ রেক্টেঙ্গল। তার মানে লেন্থ ইজ ইকুয়াল টু এরিয়া ডিভাইডেড বাই উইডথ। সো এখানে এরিয়া হচ্ছে 112 আর উইডথ হচ্ছে 4, সো লেন্থ উইল বি 112 divided by 4 is equal to 28 centimeter. Okay, I have already understood it. এরপরে দেখো নাম্বার 3 তে দেওয়া আছে find the area. বলছে a blackboard with 5 meter length and 80 centimeter width. এটা আনসার কিভাবে করব? The length হচ্ছে 5 মিটার আর width হচ্ছে 80 সেন্টিমিটার। সো 5 কে মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। এটা হলো 500 সেন্টিমিটার। So area of the blackboard যেহেতু এটা rectangle, so length multiply width 500 multiply 80 is equal to 40,000 centimeter square. Okay. Number 2 তে দেওয়া আছে the surface of the rectangular table with width 150 centimeter and width হচ্ছে 2 মিটার। তার মানে লেন্থ হচ্ছে 2 মিটার, আমরা জানি is equal to 200 centimeter আর width হচ্ছে 100 centimeter. So the area of the table, that is rectangular table, is equal to length multiply width. So length 200 centimeter, width হলো 150 centimeter. So it will be 30,000 centimeter square. And the final one, এখানে একটা ম্যাথ দেওয়া আছে দেখো। বলছে a rectangular piece of land that runs 2 kilometer east west and 500 meter north south. What will be the area? So rectangular land এর length বলা আছে 2 কিলোমিটার, that is 2000 মিটার, কারণ আমরা জানি 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, আর width হচ্ছে 500 মিটার। So the area হবে length multiply width is equal to 2000 meter multiply 500 meter is equal to 10 lakh meter square. That will be the answer. So that's all for the day. How to calculate the measurement of an area. এই ভিডিওতে আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ তোমরা বুঝতে পারবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে জানাবে। পরের ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।